এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 মতো অসংশোধনযোগ্য করেছে। ভবিষ্যতে আর এটাতে হাত দেওয়া যাবে না, 1/3 মতো। তার মানে এই যে ওই সংসদ আমাদের তখন তো ছিল কি নবম জাতীয় সংসদ, পরের সংসদের হাত পা বেঁধে দিয়েছে, এটা যেটা করতে পারে না। আর শুধু তাই নয়, বেসিক স্ট্রাকচার সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো এগুলোই শুধু পরিবর্তন করতে পারে না, আর সংসদের এখতিয়ার রয়েছে সংবিধান সংশোধন করার। এইরকম আরও অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে। এইসব যুক্তির কারণে পঞ্চদশ সংসদ নেই অবৈধ। এবং তো আমরা আশা করি যে আমরা আমাদের আপিল বিভাগে এটা পূর্ণাঙ্গ বাতিল করবে এবং যার মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, ফাইনালিটিতে উপনীত হবে। তো আমি আনন্দিত যে আমি যে এই মামলার সাথে আমি জড়িত এবং আমি আমার বিজ্ঞ আইনজীবীরা অত্যন্ত সফলতার সাথে, যোগ্যতার সাথে এবং অত্যন্ত কঠোর পরিশ্রম এবং বিনা পারিশ্রমিকে এটা করেছেন, আমি এটা বলতে চাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং পুরোপুরি যদি বাতিল না হয় তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে আসে সেটা পুরো ফাংশনাল হবে না, এই কথাটাই তো। হ্যাঁ, ওই যে কিছু কিছু সমস্যা থাকবে, থেকে যাবে। আর একই সাথে ওই যে 13 অ্যামেন্ডমেন্টেরও আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই ওই শরীফ ভূঁইয়াই সেই মামলাটা পরিচালনা করছেন। তো আমরা আশা করি যে ওখানেও রিমেডি পাবো, এখানেও রিমেডি পাবো। তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিত্তির উপর দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জন ঘটে, অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই। এই জন্যই আমরা বহুদিন থেকে লড়াই করে আসছি।